রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে নাকি আমি ঈমান এনেছি এই কথা বললে তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে নাকি যে আমি ঈমান এনেছি এইটুকু কথাই তার জন্য যথেষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, মানুষ যদি মনে করে আমি ঈমান এনেছি এইটুকু শুধুমাত্র কথা, আমি ঈমানদার, এইটুকু কথা বললেই তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ এইটুকু কথা বললেই তারে জান্নাত দিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তা হবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ নিজের ঈমানদার দাবি করলেই হবে না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিজেকে ঈমানদার দাবি করলেই রব্বুল আলামিন তাকে ঈমানদার বলে গণ্য করবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব। এই ঈমানদাররা কেমন পরীক্ষার সম্মুখীন হবে, আল্লাহ কিভাবে যাচাই করবেন, আল্লাহ তাআলা এই প্রেক্ষিতে আবার আয়াত নাজিল করলেন সূরাতুল আল ইমরানের 142 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে মনে করে নাকি আম হাসিবতুম, তারা কি মনে করে নাকি আন তাদখুলুল জান্নাহ, তারা এমনি এমনি জান্নাতে প্রবেশ করে যাবে? আল্লাহ বলেন, না, শুধু ঈমানদার দাবি করে জান্নাতে প্রবেশ করা যাবে না। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলেন, না, আমি তো জানলামই না এরা কি জিহাদি, এরা কি জিহাদ করে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জমিনে লড়েছিল, নাকি তারা ধৈর্য ধারণ করেছিল, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নিজেদের সর্বস্ব বিলিয়েছিল কিনা। অর্থাৎ নিজেকে ঈমানদার দাবি করা জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বললেন, জান্নাতে যেতে হলে পরে তোমার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, আর ঈমানের পরীক্ষাটা আমি আল্লাহ অবশ্যই নিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিব, কেমন করে আমি পূর্বেও ঈমানের পরীক্ষা নিয়েছিলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি একবারও ভাবো না সেই সময়ের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনভাবে পরীক্ষা নিয়েছিলাম? স্মরণ করো সেই সময়কে। আল্লাহ তাআলা এই পরীক্ষা সম্পর্কে, ঈমানদারদের সম্পর্কে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন, শোনো ঈমানদারেরা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা'উ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি মনে করে নাকি আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসলুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তারা কি মনে করে নাকি আমি ঈমানদার? এখানে যারা আছেন সবাই নিজের ঈমানদার মনে করেন? কথা কয় না। আস্তাগফিরুল্লাহ। সবাই নিজের ঈমানদার মনে করেন না? আমরা তো সবাই ঈমানদার, ঈমানদার কিনা? আমরা সবারে নিজের ঈমানদার মনে করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মানুষেরা, তোমরা কি মনে করে নাকি যে আমি ঈমানদার এইটুকু কথা বলবা আন তাদখুলুল জান্নাহ, আর তোমরা চেলচেলায় জান্নাতে চলে যাওয়া, এটা কি তোমরা মনে করো নাকি? না না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসলুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আমি তো তোমাদের পূর্ববর্তীরা যারা তোমাদের আগে ঈমান এনেছিল, যারা রাসূলের যুগে ঈমান এনেছিল, সাহাবা আজমাইন,
যারা ঈমান এনেছিল তারাও শুধু ঈমানদার দাবি করে জান্নাত পায় নাই, আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম। এমন পরীক্ষা তাদের উপরে এসেছিল, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। যারা তোমাদের আগে ঈমান এনেছিল তাদের উপরে এমন নির্যাতন নিপীড়ন এসেছিল, শুধু ঈমানদার দাবি করে তাদের আমি জান্নাত দেই নাই, তাদের উপরে মার এসেছিল, তাদের উপরে জেল এসেছিল, তাদের উপরে জুলুম এসেছিল, তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হলো। এবার তারা আল্লাহ রাসূলের কাছে আসলো, এমন ঈমানের পরীক্ষা তারা দিল যে রাসূলের কাছে এসে তারা বলল, মাহু মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর রাসূল কখন আল্লাহর সাহায্য আসবে? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। শোনো, ঈমানের পরীক্ষা দেওয়ার পরে, ঈমানের পরীক্ষার চূড়ান্ত অবস্থানে যখন তোমরা পৌঁছে যাবা, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমাদের নিকটবর্তী হবে। নিজের ঈমানদার দাবি করে ঈমানের দাবিগুলো পূরণ না করলে, ঈমানদার শুধুই নাম দাবি করে কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে? তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পরীক্ষা করব, ঠিক কি না? পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, যেমনি করে তোমাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম, এমন পরীক্ষা করেছিলাম। আর আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানের পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করে নিব। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ অবশ্যই যাচাই করে নেবেন কারা ঈমানদার দাবিতে সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ঈমানের পরীক্ষা করবেন, ঠিক কি না? এটা বিশ্বাস হয় তো? আল্লাহ তাআলা বললেন, খেয়াল করেন, আল্লাহ প্রথম আয়াত দিয়ে বললেন অবশ্যই পরীক্ষা করবেন, দ্বিতীয় আয়াত দিয়ে সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন। আর আল্লাহ পরীক্ষার মধ্য দিয়ে জেনে যাবেন কারা ঈমানদার দাবিতে সত্যবাদী আর কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। আমার হাজানে মুজলিস, ভালো করে উত্তর বুঝে থাকলে দেবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্য দিয়ে জেনে নেবেন কারা ঈমানদার দাবিতে সত্যবাদী, কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। তার মানে বোঝা যায় ঈমানদার দাবি করলে সত্যিকারের ঈমানদার হওয়া যায়। ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। সমাজে অনেক মানুষের নাম আছে ঈমান আলী, আসি না নাই? ঈমান আলী এত সুন্দর নাম, কিন্তু কাজগুলো করে বেঈমানের মতো। ঈমান আলী খায় সুদ, আবার মারে ডলা, আছে না নাই? অনেক মানুষের নাম ঈমান আলী, খায় গাঞ্জা, আছে না নাই? কিন্তু ঈমান আলী ঈমান নাই। আল্লাহ বললেন নাম দিই হবে না, নামই সব কিছু নয়। ঈমানদার হলে পরে তোমাকে ঈমানের পরীক্ষা দেয়া লাগবে। ঈমানদার তো দাবি করত এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাবি করা নাই? এই যে ঈমানদার দাবি করে যখন নির্বাচনের সময় আসতো, দেখছেন কিনা আপনারা জানি না, বোরখা পরে সুন্দর করে হিজাব নিকাব লাগায়া কাবা শরীফের মধ্যে হজ করতে চলে যেত। এই ঈমানদার দাবি করে সে নিজের ঈমানদার দাবি করতো এবং বলতো আমি ঘুম থেকে উঠি যায় নামাজ খুঁজি। নিজের ঈমানদার দাবি করে আর ঈমানদার দাবিদারওয়ালা আলেম ওলামাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে কারাবরণ করিয়েছিল এই হাসিনা। এই হাসিনাই আল্লামা সাঈদীর মতো যোগ্য উত্তরসূরি আলেম, রাসূলের নায়েব রাসূল আলেমদেরকে ফাঁসি দিয়ে রিমান্ডে নিয়ে পর্যন্ত মেরে ফেলেছে। তার মানে বোঝা যায় এই সত্যি ঈমানদার না মিথ্যা ঈমানদার?
এ আসল ইমানদার না ভেজাল ইমানদার? তার মানে বোঝা যায় সবাই ইমানদার দাবি করলেই সত্যিকারের ইমানদার হওয়া যাবে না। ইমানদার হতে গেলে পরে ইমানের পরীক্ষা দিয়ে এরপরে নিজের ইমানদার দাবি দেওয়া করা লাগবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানের পরীক্ষাটা হবে কেমন করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিয়া তিরমিজিতে আমাদেরকে জানিয়ে দেন, শোনো, ইমানের পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে করবেন, এমনভাবে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, قال النبي صلى الله عليه وسلم أي الناس أشد البلاء, সব চাইতে ইমানের পরীক্ষা বেশি হবে কাদের জানো? আম্বিয়া, যারা নবীগণ, তাদের ইমানের পরীক্ষা কম না বেশি? এই নবীগণের মধ্যেই এরপর রাসূলুল্লাহ বলেন, সুম্মা আমসাল ফালা আমসালু ফায়াবতালার রাজুলু আলা হাসিবাদ্দিন, এরপরে যারা ইমানদার তাদের পরীক্ষা হবে, অর্থাৎ সবচাইতে বেশি পরীক্ষা হবে নবীগণের, নবীগণের পরে সবচাইতে বেশি পরীক্ষা হবে ইমানদারের। ইমানের পরীক্ষা দিতেই হবে। আর ইমানের পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে যেভাবে আপনার পরশ পাথর খাঁটি সোনা যাচাই করে খাঁটি সোনা বের করে আনে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা নামক পরশ পাথর দিয়ে যাচাই করে নেবেন কোনটা সত্যি ইমানদার আর কোনটা বাটপার ইমানদার। প্রিয় ভাইয়েরা আমার, এই নবীগণের মধ্যে রাসূলুল্লাহ বললেন আশাদ্দুল বালা, সবচাইতে বেশি পরীক্ষা হলো আম্বিয়া কেরাম, নবীদের। আবার নবীগণের, আমাদের রাসূল ব্যতীত সব নবীগণের মধ্যে এই যে আপনার আমার সকল মুসলমানদের জাতির পিতার নাম কি? কেননা কয়দিন আগে তো আপনারা বললেন জাতির পিতা শেখ মুজিব, বলেন নাই? আমরা তো সেই তখনও বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম কোরআনেতে আছে, তোর বাবা জাতির পিতা কোন বিধানে আছে? আমাদের জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জোরে বলেন আল্লাহু আকবার। জাতির পিতা বছরে বছরে পাল্টায় না, জাতির পিতা নির্বাচনের আগে পাল্টায় না, জাতির পিতা বিএনপি আসলে জাতির পিতা হয় না কেউ, আওয়ামী লীগ থাকলে জাতির পিতা হয় না কেউ, মুসলমানদের জাতির পিতা একজন, তার নাম হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সব মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না, জাতির পিতা হতে গেলে পরে যোগ্যতার প্রয়োজন হয়, ঠিক কিনা? শেখ মুজিবের যোগ্যতাটা কি? আল্লাহ মাফ করুক, কিছুদিন আগে কয়েকজন তো আপনার তার ইতিহাস একটু ঘটনাগুলো একটু নাড়াচাড়া করছে, যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা জানেন। কেউ কেউ যাচাই বাছাই করে দেখেছে এই শেখ মুজিবের জন্মেরও ঠিক নাই। শুধু তাই নয়, বরঞ্চ এই তার নাম দেবদাস চক্রবর্তী ছিল। কথা বুঝতে পেরেছেন? ইতিহাস আমাদের থেকে অনেকগুলো লুকোচুরি করা হয়েছে, ঠিক কিনা? তাহলে এর নাম যদি আসলে দেবদাস চক্রবর্তী হয়, তাহলে এতদিন যারা এর বাপ বাপ করে চিল্লাইছে, এগুলোর বাপ হচ্ছে সবগুলো হচ্ছে হিন্দু, ঠিক কিনা? যাদের বাপ পরিবর্তন হয় এদের তো কোনোদিন ইমান থাকতে পারে না। আমাদের বাপ কোনোদিন পরিবর্তন হয় না, আমাদের বাপ একজনই, সে যে দলই আসুক না কেন, আমাদের বাপ জাতির পিতা একজনই, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা। সব নবীদের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা হয়েছিল তার। কেমন করে পরীক্ষা হয়েছিল আমরা জানি, সবগুলো পরীক্ষার কথা আমরা বলবো না। প্রথমেই জানবো ইব্রাহিম আলাইহিস সালামের উপর কেমন কতটুকু কিছু পরীক্ষার বিষয় আমরা জানবো। দ্বিতীয় জানবো রাসূলের উপর কেমন পরীক্ষা হয়েছিল। তৃতীয় জানবো সাহাবীদের উপর কেমন পরীক্ষা। চতুর্থ জানবো আমরা মানুষদের উপরে কেমন পরীক্ষা আসবো। শুনবেন তো নাকি শেষ না করে চলে যাবেন? আল্লাহ তাআলা বুঝদান কইবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, চরম পর্যায়ে পরীক্ষা এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাধারণ কোনো পরিবারে জন্মগ্রহণ করাননি, তাকে জন্মগ্রহণ করিয়েছিলেন অগ্নিপূজারক আজরের ঘরে, ঠিক কিনা? এই আজর ছিল তদানীন্তন সময়ে নমরুদের, তার পার্লামেন্টে নমরুদের রাজপ্রাসাদের একজন মূর্তি পূজারক। এই আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করালেন। কিন্তু আমরা কেউ জানি না ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা কোথায় হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদকে তার মন্ত্রিসভার একজন তান্ত্রিক বলে দিয়েছিল, ও নমরুদ, এই তোমার জাতির মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, যেই ছেলেটি তোমার হত্যার কারণ হবে, যেই ছেলেটি কালিমার বাহক হবে, তোমাকে রব বলে মানবে না, সে একমাত্র একচ্ছত্র একজন অধিপতি আল্লাহকে রব মানবে। এবার নমরুদ তার সব বংশধরের মধ্য দিয়ে, তার সমাজের মধ্য দিয়ে কোনো পুরুষদের জন্মগ্রহণ করাতো না। যেই ছেলে শিশুটি জন্মগ্রহণ করত, জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটিকে হত্যা করে ফেলতো, নাউজুবিল্লাহ। আজর চিন্তা ভাবনা করলো, আমার ছেলেও যদি জানতে পারে হত্যা করে ফেলবে, কিন্তু একজন পুরুষের বংশ দ্বারা বাঁচিয়ে রাখে ছেলে নামে, কথা কন, ছেলে বাঁচিয়ে রাখে না। আজর চিন্তা ভাবনা করলো, নমরুদ হতে পারে সে আমাদের নেতা, কিন্তু নমরুদ যদি আমার ছেলেকে হত্যা করে ফেলে তাহলে তো আমার বংশধারা থাকবে না। সুতরাং এবার নমরুদ তার স্ত্রীকে নিয়ে পাহাড়ের গুহায় চলে গেল। সেখানে জন্মগ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার মধ্য দিয়ে তিনি শুধু জন্মগ্রহণ করে শুধু ক্ষান্ত হননি, জন্মগ্রহণ করার পরে তিনি যখন একটু বুঝতে শিখলেন, তখনই তিনি ভাবতে লাগলেন, আমার রবকে আমার সৃষ্টি করেছেন কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারপাশে তাকালেন, তিনি দেখতে পেলেন কেউ কেউ গাছের পূজা করে, কেউ কেউ মাছের পূজা করে, কেউ কেউ সূর্যের পূজা করে, কেউ কেউ চন্দ্রের পূজা করে। তিনি দেখতে পেলেন তার সম্প্রদায়ের লোকেরা গাছের পূজা করে, আবার সুযোগ বুঝে গাছ কেটে লাকড়ি বানায়, ঠিক কিনা? তিনি এই অবস্থা দেখতে পেলেন। দেখার পরে তিনি বললেন, এটা আমার রব হতে পারে না। যারা নিজের রবকে কেটে ফেলে এরা কোনোদিনও আমার রব হতে পারে? জোরে বলেন পারে। এবার তিনি রাতের বেলা দেখলেন আকাশের মধ্যে ঝিকিমিকি কি করে তারকারাজিগুলো চকমক চকমক করে। তিনি বললেন, হাযা রব্বি, এইগুলোই আমার রব। কিছুক্ষণ পরেই দেখা গেল সব রাত্রিতে কি তারকা থাকে, দেখবেন কিছু কিছু তারকা, কিছু কিছু রাত্রিগুলো তারকা দিয়ে আসমানগুলো সুসজ্জিত হয়, আর কিছু কিছু রাত্রিগুলো দেখা যায় তারকা থাকে না, চন্দ্র থাকে। এবার তিনি দেখতে পেলেন আর সেই দিন তারকা নাই, দেখতে পেলেন এই তারকার চেয়ে একটা বড় আকারের দেখা যায় একটা চন্দ্র। তিনি বললেন, হাযা রব্বি, এটাই আমার রব। আবার চন্দ্র দিনের বেলা থাকে, কথা কয় না, দিনের বেলা চন্দ্র থাকে, রাত গিয়ে যখন দিন আসে তখন দেখলেন চন্দ্র নাই, কিন্তু চন্দ্রের চেয়ে বড় একটা দেখা যায় শামস, সূর্য উঠেছে পূর্ব দিগন্ত থেকে। পূর্ব দিগন্তে সূর্যের লাল আভা দেখলেন, ইয়া বড় সূর্য, চাঁদের থেকে বড় দেখা যায় কি সূর্য। এবার এই বড় সূর্য দেখে তিনি বললেন, হাযা রব্বি, এটাই আমার রব। তিনি তারপরে দেখলেন দিন যাওয়ার পরে কি আর সূর্য থাকে? দিন যাওয়ার পরে সূর্য আর নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে আমারে ছেড়ে যায়, যে তার বান্দারে ছেড়ে যায়, এই চন্দ্র আমাকে ছেড়ে গেল। চন্দ্র সারাক্ষণ স্থায়িত্ব নাই, তারকা সারাক্ষণ স্থায়িত্ব নাই, সূর্য সারাক্ষণ স্থায়িত্ব নাই। সুতরাং যেই জিনিসগুলো স্থায়িত্ব নাই, যেই জিনিসগুলো থাকে না, তা আমাদের রব হতে পারে? আমাদের রব তো তিনি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের রব তো তিনি
যে আল্লাহ এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমার রবের আল্লাহর অস্তিত্ব থাকবে, ঠিক কিনা? এই পৃথিবী যখন ছিল না তখনও আমার রব আল্লাহ ছিলেন, এই পৃথিবী যখন থাকবে না তখনও আমার রব থাকবেন, ঠিক কিনা? তোদের পতন আছে কিন্তু আমার রবের পতন নাই। আমার রব তো তিনি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেলেন আর তিনি পড়ে উঠলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরালাম আল্লাহর দিকে। আর আমার রব তিনি যিনি আমার হেদায়েত দিয়েছেন, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিনের অধিপতি। আর আল্লাহ আমি স্বীকৃতি জানায় দিলাম ওমা আনা মিনাল মুশরিকিন, মাবুদ গো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যারা মুশরিকদের অন্তর্ভুক্ত, শিরকিয়াত আমাদের রন্ধে রন্ধে, যারা এতদিন যারা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা না মেনে, যারা তাদের নিজেদের মন গড়া বাপকে শেখ মুজিবকে জাতির পিতা মেনেছ, আমরা বলি তোমাদের ঈমান নাই। আল্লাহ আইন করছেন, আল্লাহর আইন ব্যতীত যারা নিজেদের আইনকে প্রতিষ্ঠিত করে এদের তো কোশ্চিনকালে ঈমান নাই। আল্লাহ বুঝদান কইবেন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একচ্ছত্র অধিপতি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেলেন। হেদায়েত পাওয়ার পরে এক প্রেক্ষায় তিনি মূর্তি ভাঙলেন, তাকে আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করা হলো। আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করার পরে এরপরে তিনি সেখান থেকে বের হলেন, আল্লাহর দয়ায় তাকে আগুন থেকে বের করা হলো। এক পর্যায়ে তিনি বয়স হয়ে যায়। আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কিছু মান জানবো, কারণ হচ্ছে সময়টা অল্প, তো অল্প সময়ের মধ্যে আমরা কয়েকটি বিষয় জেনে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন জীবনের একটা পর্যায়ে পড়লেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হচ্ছেন দুইজন। একজন হচ্ছেন হযরত হাজের আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে সারা আলাইহিস সালাম। তিনি স্ত্রীদেরকে নিয়ে বসবাস করতে লাগলেন। অনেক দিন হয়ে গেছে, বয়স 80-র কাছাকাছি, সন্তান নাই। কি নাই? জোরে বলেন, সন্তান নাই। নবীগণের উত্তরাধিকার রক্ষা করে তাদের সন্তানেরা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এতদিন ধরে দোয়া করতেছেন। কি দোয়া করছেন জানেন? সন্তানের জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আপনি আমারে সৎকর্মশীল সন্তান দান করে। দোয়া করতেছেন আল্লাহর কাছে। বিশেষ করে যাদের সন্তান হয় না, বিয়ে হয়ে গেছে 4-5 বছর হয়ে গেছে, তারা এই দোয়াটা পড়বেন। এই দোয়াটাতে ফজিলত পাবেন। যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার সন্তান দান করবে ইনশাআল্লাহ। এটি কোরআনের আমল, সূরা সফফাতে এসেছে। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ সৎকর্মশীল সন্তান দান করেন। কারণ সন্তান হচ্ছে একটা নেয়ামত, ঠিক কিনা? সন্তান যেমনি নেয়ামত, সন্তান আবার গজবও হয়ে যায়। যে সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সন্তানগুলো ইসলামী আন্দোলনের সংগ্রামের কর্মী হয়, যে সন্তানগুলো দিন কায়েমের আন্দোলনের কর্মী হয়, এই সন্তানগুলো মা বাবার জন্য রহমত না গজব? জোরে বলেন। আর যেই সন্তানগুলো ডাইলখোর হয়, গাঞ্জটি হয়, বদমাইশ আর লম্পট হয়, এরা কি রহমত না গজব? গজব। এই সন্তানগুলো, যেই সন্তানগুলো দেখা যায় এই ডাইলখোর আর এই গাঞ্জুটিগুলোই দেখা যায় যার এটা আল্লাহর ভয় নাই, এরাই দেখা যায় কিছুদিন পরে পরের মেয়েরে ধরে এনে বলতেছে মা বিয়ে করে ফেলছি। এদিকে মা কাঁদতে কাঁদতে জীবন শেষ, ঠিক কিনা? আমাদের ছেলেপেলেরা তো ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায় বিয়ের আগেই প্রেম প্রীতি। ওরে আল্লাহ, তাহলে এই সন্তান হলো রহমত, আবার এই সন্তানই গজব, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে রহমত সন্তান চাই না গজব সন্তান? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমার সৎকর্মশীল সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 80 ছুঁই ছুঁই, কেউ কেউ বলেছেন তখন 86 বছর। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমার সৎকর্মশীল সন্তান দান করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালামকে
একজন পুত্র সন্তান দান করলেন। সেই পুত্র সন্তানের নাম কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আপনারাই তো ওয়াজ করেন। নাম কি? ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। এবার সন্তান পাওয়ার পরে বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলাল কিবারি ইসমাঈল। ও আল্লাহ, আপনার নিকট প্রশংসা মাবুদ, যিনি আমাকে বৃদ্ধ বয়সে পুত্র ইসমাঈল দান করেছেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে পুত্র ইসমাঈলকে পাওয়ার পরে এত খুশি হলেন, কিন্তু সমস্যা বেজে গেল দুই স্ত্রীর মধ্যে, হযরতে হাজেরা আলাইহিস সালাম আর হযরত সারা আলাইহিস সালামের মধ্যে। দীর্ঘদিন সন্তান হয় না। হযরতে হাজেরা আলাইহিস সালাম যখন গর্ভবতী হয়েছিলেন, তখন গর্ভবতী হওয়ার মধ্য দিয়ে তিনি কোমর বন্ধনী পরেছিলেন। কোমর বন্ধনী হলো এমন একটা বন্ধনী যেটি পেটের উপরে পড়ে, যেটি পরার কারণে ওই মহিলা প্রেগনেন্ট, ওই মহিলা গর্ভবতী না এটা বোঝা যায় না। এই কোমর বন্ধনী এসেছে এই হযরত হাজেরা আলাইহিস সালামের থেকে। তো তিনি কোমর বন্ধনী পরেছিলেন এই জন্য যে এতদিন সন্তান হচ্ছে না, এতদিন পরে আল্লাহ সন্তান দিয়েছে, যদি এটা কারো মুখ লেগে যায়, এই জন্য তিনি কোমর বন্ধনী পরলেন। তো কোমর বন্ধনী পরার পরে যখন সন্তান প্রসব হয়ে যাওয়ার পরে এবার হযরত সারা আলাইহিস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক স্ত্রী, তার তো মন খারাপ, দুইজনের মধ্যে গ্যাঞ্জাম। তোমার সন্তান হয়েছে একটু বলতা, কেন তুমি কোমর বন্ধনী পরে গোপন রাখলা? এই নিয়ে তাদের মধ্যে মন মালিন্য। এই মন মালিন্য যিনি তৈরি করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মন মালিন্য তৈরি করলেন। কেন তৈরি করলেন? আল্লাহ পরীক্ষা করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন দুইজন স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, এবার এই সন্তান আর এই স্ত্রীকে এখানে রাখা যাবে না। সন্তান আর স্ত্রীকে তুমি মরু প্রান্তরে কাবার ধারে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ফ্যামিলি তখন বসবাস করত ফিলিস্তিনে। আজকে যে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনে বসবাস করত তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে তার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম আর দুধের শিশু ইসমাঈল আলাইহিস সালামকে মশকের মধ্যে কিছু পানি আর কয়েকটা খেজুর এনে দিয়ে মক্কা প্রান্তরে কাবা শরীফের পাশে রেখে গেছে। এখন এই কাবা শরীফের পাশে যখন রেখে যাওয়ার পরে এখন এমন এক জায়গা, এখন তো কাবা শরীফে যারা গেছেন তারা দেখবেন পানি আর পানি, সবখানে পানির ট্যাপ কলা, কিন্তু তখন এটা ছিল না। হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনি এবং তার সন্তান, তিনি আর তার সন্তান এই কয়টা খেজুর আর পানি, অল্প কিছু খাবার দিয়ে, মানুষ নাই, হেরেম শরীফের পাশে তাদেরকে রেখে গেছে। যেই জায়গাটা আজকে জমজম, আপনারা দেখবেন সাফা মারওয়া সাই করতে হয় যেই জায়গায়, এই জায়গায় রেখে গেছে। তখন কিচ্ছু ছিল না, মক্কার বুক তখন ধুরু মরুভূমি, ধুধু মরুভূমিতে তীব্র রোদের উত্তাপ তখন মাটিতে। এখনও দেখবেন মক্কা শরীফে মাঝে মাঝে এত গরম হয় আপনি জোতা পায়ে দিয়ে হাঁটলেও মনে হবে শরীর পুড়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই ধুধু মরুভূমিতে রেখে গেছেন দুধের শিশু আর হযরত হাজেরা আলাইহিস সালামকে। হযরত হাজেরা আলাইহিস সালাম জানে না কেন রেখে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর স্ত্রীদেরকে রেখে যখন তিনি মুখ ফিরাবেন, তিনি চলে আসছেন। হযরত হাজেরা আলাইহিস সালাম ডেকে বললেন, প্রাণের স্বামী একটু দাঁড়ান, কেন গো আমাদেরকে এইভাবে রেখে যাচ্ছেন? এই জনমানব শূন্য, কোনো মানুষ নাই, কেউ নাই আশেপাশে, এই অবস্থায় আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কে আমাদের খাবার দেবে? কে আমাদের পড়াবে? কেমন করে গো আমরা চলবো? আপনি কেন রেখে যাচ্ছেন? কি কারণ? হাদিসের বর্ণনায় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। আরেকটি বর্ণনা এসেছে হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর আদেশেই তোমাদেরকে রেখে যাচ্ছি। ও আমার বাবারা, একটু নিজের মধ্যে অনুভব করেন, বৃদ্ধ বয়সে 80 বছরে সন্তান পাওয়ার পরে সন্তানদের আদর করতে মন চায় কম না বেশি? এই কলেজার টুকরা সন্তান অনেক সাধনার পরে সন্তান পাইল। আবার সন্তান পাওয়ার পরে আল্লাহ সন্তান দেওয়ার আগে সন্তান না দিয়ে পরীক্ষা করলেন। সন্তান দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করলেন। ধুধু মরুভূমির মধ্যে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ছুটছেন। হযরত হাজেরা আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিলেন, ও হাজেরা, আমি নিজের ইচ্ছায় নয়, আমি আল্লাহ আমার রব মহান রব্বুল কারীমের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী, আপনি মন খারাপ করবেন না। কেমন স্ত্রী দেখেন। তিনি বললেন, ও প্রাণের স্বামী, আপনি মন খারাপ করবেন না, আপনি চলে যান আর আমাদের জন্য দোয়া করেন। যদি আপনি আমার আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় আমাকে রেখে যান, তাহলে আমার রব আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ফিরে আসবেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন। তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, জনমানব শূন্য একটি জায়গা, এই কাবা শরীফের পাশে, আপনার পবিত্র কাবা ঘরের পাশে তাদেরকে রেখে গেলাম। মাবুদ গো, যেখানে পানি নাই, যেখানে খাবার নাই, যেখানে কোনো মানুষ নাই, ও আল্লাহ রব্বানা, হে আমার রব, লিয়ুকিমুস সালাত, আমার এই বংশধর তাদেরকে আপনি নামাজি বানান। ও আল্লাহ, আপনি তাদেরকে মুত্তাকি বানান। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহি ওয়ারযুকহুম মিনাথ সামারাত। আল্লাহ, শুধু তাদেরকে নামাজি বানান এইটুকুই নয়, আল্লাহ আপনি তাদের জন্য অনুগ্রহশীল মানুষ পাঠিয়ে দেন, যেই মানুষরা তাদের খাদ্যের ব্যবস্থা করে দেবে। আল্লাহ, আপনি তাদের উপর দয়া প্রবষ্ট হন, তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন, তাদেরকে নামাজি বানায়া দেন। শুধু তাই নয় গো মাবুদ, ও আল্লাহ, লাআল্লাকুম ইয়াশকুরুন, আল্লাহ আপনি তাদেরকে শুকর গুজারি হিসাবে বানান। কেমন দোয়া করছে! আল্লাহু আকবার! কি ইমানি তৃপ্ত চেতনা! স্পষ্ট জানে এখানে কোনো খাবার নাই, এখানে খাবার আসার সম্ভাবনা নাই। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করল, আল্লাহ এই জায়গায় খাদ্য আসবে না জানি, কিন্তু আল্লাহ আপনি চাইলেই আসবে। রব্বুল আলামিন, আপনি এমন একটা ব্যবস্থা করে দেন তাদের জন্য যেন মানুষগুলো এসে খাবার দিয়ে যায়। ও আল্লাহ, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, তাদেরকে যেন মানুষরা সাহায্য করে খাদ্যের বান্ধব ব্যবস্থা করে দেন। এবার জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিনকে খাবারের ব্যবস্থা করতে পারেন। আল্লাহ তাআলা কেমন করে ব্যবস্থা করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত হাজেরা আলাইহিস সালাম পুত্র শিশু ইসমাইলকে দুধ খাওয়ান, কিন্তু পানিও শেষ। যখন মা পানি খেতে পারে না, তার দুধও শেষ। পুত্র ইসমাইল তীব্র তৃষ্ণা যন্ত্রণায় কাঁদতেছে, তীব্র তৃষ্ণা যন্ত্রণায় কাঁদতেছে। হযরত হাজেরা আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে ধুধু মরুভূমির মধ্যে বসা। আপনারা দেখবেন, যখন কোনো বালি চর দিয়ে আপনারা হেঁটে যান, যখন কিংবা রাস্তা দিয়ে আপনারা গাড়ি করে যান, দেখবেন যখন রাস্তা পিছনে রাস্তার উপরে রৌদ্র পড়ে, দূরে দেখলে তাকালে দেখা যায় কেমন যেন পানি ঝিকিমিকি ঝিকিমিকি করছে, ঠিক কিনা? বালুচরের মধ্যে আপনি রৌদ্রের মধ্যে দাঁড়াবেন, দূরে দেখবেন পানির মতো কি যেন ঢেউ খেলে যায়, এটাকে বলে মরিচিকা। এটাকে কি বলে?
এটাকে বলে মরিচিকা। হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় আল মারওয়া পাহাড় এই দুইটার মধ্যবর্তী ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি বসা। ছোট্ট বাচ্চা হযরতে ইসমাইল কলিজার টুকরা সন্তান যখন পানির তৃষ্ণায় কাঁদে, কোন সন্তান পানির তৃষ্ণায় কাঁদে মা কি তা সহ্য করতে পারে? তিনি তাকিয়ে দেখলেন ওই যে দুধু মরুভূমির মধ্যে বালির মধ্যে দেখা যায় পানির মতো কি যেন ঝিকিমিকি ঝিকিমিকি করে। হযরতে হাজরা আলাইহিস সালাম একটা দৌড় দিলেন, তিনি চলে গেলেন সাফা পাহাড়ের কাছে। গিয়ে দেখলেন না কোনো কিছুই পানি নাই। যখন সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ালেন আবার তিনি তাকিয়ে দেখলেন মারওয়া পাহাড়ের এখানে এই যে ধুধু মরুভূমির মধ্যে বালির মধ্যে কেমন যেন পানি দেখা যায়। আবার তিনি দৌড়ে আসলেন মারওয়া পাহাড়ের এখানে এসেও তিনি দেখলেন সেখানেও পানি নাই। আবার মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এইভাবে তিনি ঘুরান দিলেন 7 বার। কয়বার? এই 7 বারের মধ্যে এখনো দেখবেন সেই 7 বার তিনি যে দৌড়িয়েছিলেন। এখনো যারা হজ করতে যায় তাদের কাবা শরীফ 7 তোয়াফ করার বদৌলতে 7 তোয়াফ করার পরেও সাফা মারওয়া 7 বার সাই করা লাগে, ঠিক কিনা? এটি হচ্ছেন হযরত হাজরা আলাইহিস সালামের সেই 7 বার দৌড়ানোটা। তিনি দৌড়ালেন, পানির জন্য দৌড়ালেন, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামকে যেখানে বসালেন সেখানে ছিল একটি কুয়া। ছোট্ট বাচ্চারা দেখবেন কাঁদলে পরে 2 পা নাড়াচাড়া করে, ঠিক কিনা? তিনি হাত নাড়াচাড়া করলেন, 2 পা নাড়াচাড়া করলেন। আল্লাহর দয়ায় হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সঙ্গে সঙ্গে সেই কুয়ার মুখটা খুলে যায়। এবার কুয়ার মুখটা খুলে যাওয়ার পরে হাজরা আলাইহিস সালাম দৌড়ে আসে, আর এখানে কোত্থেকে পানি আসে? তিনি দেখতে পেলেন এখানে একটা কুয়ার মতো হয়ে গেল, আর পানিগুলো চলে আসলো। এত বেশি পানি চলে আসতেছে, এই পানিগুলো মরুভূমি দিয়ে দূরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। পানিগুলো কোথায়? এবার হযরতে হাজরা আলাইহিস সালাম ভাবলেন এই পানিগুলো তো থামাতে হবে, পানি তো খেতে হবে, পানি সংগ্রহ করতে হবে। তিনি কিছু বালি দিয়ে একটি জায়গা ধরলেন, একটি জায়গাগুলো তিনি বালি দিয়ে পানিগুলো থামালেন। অনেক চেষ্টা করার পরেও পানির বাঁধকে থামানো যায়? পানির বাঁধ তিনি থামাতে পারলেন না। পানি তো চলতেছে। আল্লাহর কি দয়া, এই পানিগুলো চলতেছে আর এই মরুভূমির মধ্য দিয়ে একটা মরু কাফেলা চলে যাচ্ছে। আরবের বেদুইন যারা মরুভূমিতেই থাকতো, তাদের থাকার অবস্থাটা এমন ছিল যে যেই জায়গায় পানি ছিল মরুভূমির মধ্যে সেই জায়গায় তারা থাকতো, কেননা মরুভূমির সব জায়গায় পানি পাওয়া যায় না। এই আরবের বেদুইনরা দেখলো কোত্থেকে পানি আসে, তারাও তীব্র পানি তৃষ্ণায় তারা তাদের ফ্যামিলি, তাদের পরিবারবর্গ নিয়ে এসে পানির দিকে ছুটে চললো। এবার তারা আস্তে আস্তে দেখতে পেল এই জায়গায় পানি এসে, এবার সবাই পানি সংগ্রহ করলো। এবার এই কূপ যারা বের করেছে তারাই তো কূপের মালিক। হযরত হাজরা আলাইহিস সালাম দেখলেন পানি আসতেছে, এবার তিনি বললেন জামজাম, অর্থ হলো থাম। জামজাম অর্থ কি? এখন আমরা জমজমের পানি খাই কি না? এই পৃথিবীর বুকে যতগুলো বিশুদ্ধ পানি আছে সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ পড়বেন না? এই জমজমের পানি যখন আপনারা খাবেন, এই জমজমে পানি খাওয়ার সময় একটা দোয়া যদি পড়তে পারেন, এই দোয়াটা পড়ে যদি আপনি পানিটা খান কোনো একটা নিয়তে, আল্লাহ সেই নিয়ত পুরা করে দেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআম মিন কুল্লি দাঈ। এই দোয়াটা পরে আপনি যদি পানি খান, ও আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করেন, সুস্থতা দান করেন এবং মনের আশা পূরণ করেন। এই দোয়াটা পরে যদি আপনি পানি খান আর মনের ভিতরে কোনো একটা নিয়ত রাখেন, তাহলে আল্লাহ জমজমের পানি খাওয়ার বদৌলতে আপনার রোগ অসুখ বিসুখও দূর করে দিবেন এবং আপনার হায়াতে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি বললেন জামজাম। এই কথা বলতেই কুয়ার পানি থেমে গেল। ওই যে আরবের বেদুইনরা এসেছে, তারা এখানে ঘর করতে লাগলো। একটু চিন্তা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র আর স্ত্রীকে যখন দিয়ে গেলেন তখন কি পানি ছিল? যখন দিয়ে গেলেন তখন কি মানুষ ছিল? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আপনি এমন মানুষদেরকে এখানে পাঠিয়ে দেন যারা আমার স্ত্রী পুত্রকে সাহায্য করবে। আর আমার আল্লাহ রব্বুল আলামিন আরবের বেদুইনদেরকে দিয়ে তাদেরকে সহযোগিতার ব্যবস্থা করে দিলে।
এবার তাদের আর কোনো চিন্তা থাকলো না, তাদের খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেল, একটা পারিবারিক কেন্দ্রিক সুন্দরভাবে অবস্থানটা খুব সুন্দরভাবে হয়ে গেল। এই অবস্থান যখন সুন্দর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান পুত্র ইসমাইল বড় হচ্ছেন। হাদিসে এসেছে যে ওনার বয়স যখন কাসাসুল আম্বিয়াতে, নবীদের জীবনীতে এসেছে যে যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 12 থেকে 13, অর্থাৎ তিনি যখন একটু বড় হচ্ছেন, আল্লাহর অনুপম সৌন্দর্য চরিত্র মাধুরী ফুটন্ত গোলাপের মতো সুরভিত হচ্ছে, এত সুন্দর হচ্ছে। পয়গাম্বরের ছেলে সুন্দর হবে না? তিনি সৌন্দর্য তার চরিত্র মাধুরী ফুটন্ত গোলাপের মতো সুরভিত হচ্ছে। তখন আল্লাহ তাআলা তখন বললেন, ইব্রাহিম, সেই যে তোমার সন্তান আর স্ত্রীকে কাবা শরীফের কাছে রেখে আসছিলা, এখন তো তুমি ফিলিস্তিনে, অনেক সময় তো হলো 12-13 বছর, যাও, আমি আল্লাহ তাআলা অর্ডার দিলাম, এখন তুমি তোমার পুত্র আর স্ত্রীর কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র আর স্ত্রীর কাছে আসলেন। আসার পরে সেই ছোট্টবেলা পুত্র বাবাকে দেখেছে, আর এতদিন বাবারে দেখে নাই, অনেক দিন পরে বাবারে দেখেছে। মা বলল, এটা তোর বাবা। এতদিন শোনার পরে বলবেন, বাবারে, আপনারা দেখবেন অনেক সন্তান জন্ম হওয়ার পরেই বাবা বিদেশ চলে যায়, আসার পরে ছেলে আর বাবারে চিনে না, ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা যায়, এখন আধুনিক যুগ, ইমোতে দেখায় বাবারে, আসার পরে যে সন্তানটা 3-4 বছর বাবারে পায় নাই, বাবার গলার এই সন্তান ছাড়ে, বাবারে জড়ায় ধরে শুয়ে থাকে। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসার পরে রাত্রিতে ভরপুর খাবার খেলেন। এতদিন পরে বাবারে পেয়ে বাবারে বুকে জড়ায় ঘুমাইছেন। পুত্র ইসমাইল একটু বড় হয়েছেন। এবার আল্লাহর কি দয়া, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই রাত্রিতে একটি স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন আল্লাহ তাআলা সূরাতুস সাফাতের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন পরে আসছে, এই সন্তানকে নিয়ে ঘুমাইছে বুকে জড়ায়া। সকালে ঘুম থেকে ওঠার পরে পুত্র ইসমাইলকে ডেকে বলে, বাবারে এদিকে আসো। ইসমাইল আলাইহিস সালাম তো নবী, তিনি নবী না? ইসমাইল আলাইহিস সালামকে ডেকে বলে, বাবারে, অনেক সাধনার পরে তোমারে আমি পেয়েছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আমারে সৎকর্মশীল সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। বাবারে, তুমি এখন ভালো একটা বয়সের পর্যায়ে পৌঁছেছ। শোনো, আমি তোমাকে একটি কথা বলতে চাই। আমি ইয়া বুনাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, দেখেন কত সুন্দর করে ডাক দিছে, ও আমার কলিজার টুকরা সন্তান। ডাক দেয় নাই, ও বাবা এদিকে আসো, এইটুকু না। ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর শব্দ ব্যবহার করলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, এদিকে আসো। শোনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি আজকে স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি অভিমত, তুমি আমাকে চিন্তা করিয়া বলো। সুবহানাল্লাহ, পড়তে মন চায় না? আপনার চিন্তা করছেন? ছোট্ট হয়েছে, জন্ম হওয়ার পরে মরুভূমিতে পালিয়ে গেলেন। আল্লাহর পরীক্ষা, কার পরীক্ষা? এবার আল্লাহর আরেকটা পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ নবীকে স্বপ্ন দেখালেন। নবীগণের স্বপ্ন কি? নবীগণের স্বপ্নগুলো কি শয়তানের স্বপ্ন না আল্লাহ প্রদত্ত? স্বপ্নগুলো তো 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? জোরে বলেন। আল্লাহ প্রদত্ত, শয়তান প্রদত্ত, কল্পনা প্রসূত। আল্লাহ প্রদত্ত স্বপ্ন হচ্ছে ভালো ভালো স্বপ্ন, নামাজ পড়তে দেখা, জিকির আজগার করতে দেখা, কোরআন শরীফ পড়তে দেখা।
শয়তানি স্বপ্ন হলো অশ্লীল বিষয়গুলো দেখা, বিভিন্ন বাজে বাজে জিনিসগুলো দেখা, বিভিন্ন খারাপ খারাপ জিনিসগুলো দেখা। আর কল্পনা প্রসূত স্বপ্ন হলো ঘুমের আগে যে কোনো একটা জিনিস নিয়ে কল্পনা করে ঘুমাইছেন সেটা দেখা, ঠিক কিনা? দেখেন, এই স্বপ্নকে বলা হয় আগাম বার্তা। স্বপ্নকে কি বলা হয়? আগাম বার্তা। স্বপ্নকে বলা হয় গাছের পাকা ফল। এই স্বপ্নের কথা আমরা অনেকেই ভয়ঙ্কর স্বপ্ন দেখলে এটা একজন আরেকজনের কাছে বলে ফেলি, আরে মাগু, বেশিরভাগ আমার মা বোনদের মধ্যে এই স্বভাব। স্বপ্ন একটা দেখলে হয়েছে, এগো খালেদের মা কালকে একটা স্বপ্ন দেখছে, কি ভয়ঙ্কর স্বপ্ন বলে ফেলি। আসলে এটা বলা ঠিক নয়। স্বপ্ন হচ্ছে গাছের পাকা ফলের মতো। আপনি যখন স্বপ্নের কথা কাউকে বলেন, হ্যাঁ বলতে পারবেন যে স্বপ্নের তাবির করতে পারে, ব্যাখ্যা করতে পারে, সাধারণ মানুষকে নয়। সাধারণ মানুষকে যদি আপনি স্বপ্ন বলে ফেলেন তাহলে এটা বিপদের কারণ হবে। কিসের কারণ? স্বপ্নের কথা সবাইকে বলবেন। আর যদি খারাপ স্বপ্ন দেখেন যে আপনার কাছের কোনো প্রিয় মানুষ মরে যাইতেছে, এই স্বপ্ন দেখেন, কি করবেন? বাজে স্বপ্ন দেখলে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ধরেন আপনি ডান কাত হয়ে ঘুমাইছেন, বাজে স্বপ্ন দেখছেন, তখন ঘুম থেকে উঠে বাম দিকে 3 বার থুতু ফেলবেন। কয়বার? এরপরে 3 বার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, শরীরে ঘাম চড়ে গেছে এমন স্বপ্ন, তাহলে ঘুম থেকে উঠে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ এই ভয়ঙ্কর স্বপ্ন আমার জীবনে ঘটায়েন না। এই দোয়া করে আপনি আবার ঘুমাবেন। নবীজি বলেন, যদি নামাজ না পড়তে পারেন অন্তত আপনি 3 বার থুতু ফেলে 3 বার আউযু বিল্লাহ পড়বেন। এরপরে যেই কাঁধ হয়ে ঘুমিয়েছিলেন কাঁধটা পরিবর্তন করে ঘুমাবেন। এতে এই স্বপ্নটার ইফেক্ট পড়বে না। আল্লাহ বুঝদান করুক, আমিন। তো এবার আমাদের সাধারণ মানুষের স্বপ্ন না 3 প্রকার, কিন্তু নবীদেরকে কি, নবীদের স্বপ্নও হচ্ছে ওহী। সুবহানাল্লাহ কবেন না? নবীদের স্বপ্ন ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন, তিনি তার সন্তান, এই দেখেন এই ঘটনাকে, এটা কুরবানির একটি ঘটনা, এটি কেন্দ্র করে কুরবানি আসে। কিন্তু এই যে ঘটনাকে আমাদের মাঝে বিভিন্ন ওলামায়ে কেরাম রং ছং ছিটিয়ে বলেন। অনেকে বলেন যে তিনি 3 বার স্বপ্নে দেখছেন যে আল্লাহ বললেন তুমি কুরবানি করো, তো তিনি 100 উট কুরবানি করছেন। এরপরের দিন স্বপ্ন দেখেছেন 100 উট কুরবানি করছেন। এই ধরনের ঘটনা শুনছেন না আপনারা? এই ঘটনাগুলো মিথ্যা, এই ঘটনাগুলো মিথ্যা, এবং এই ঘটনাগুলো হচ্ছে ইসরায়েলি মতবাদ। এই ঘটনাগুলো সত্য নয়। সত্য হচ্ছে কোরআনে আল্লাহ যা দিয়েছেন, ঠিক কিনা? আচ্ছা, আপনি সাধারণ ভাষায় আপনার মস্তিষ্কে প্রশ্ন করেন তো, একজন নবী যার স্বপ্ন ওহী, সেই স্বপ্ন আল্লাহ দেখাচ্ছেন, তিনি কি সেই স্বপ্নের মানেটা কি বুঝবেন না? কথা কন, বুঝবেন না? আপনি আমি না বুঝতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী, আল্লাহর প্রিয় পয়গাম্বর, যাকে আল্লাহ খলিল বলেছেন, তিনি কি স্বপ্নের ব্যাখ্যা বুঝবেন না? অবশ্যই বুঝবেন। তিনি স্বপ্ন দেখছেন আর তিনি বুঝবেন না, তিনি 100 উট কুরবানি করবেন, এটা তো মিথ্যা। ওনার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, তিনি স্বপ্নের মানে বুঝেন না। আল্লাহ যেন এই ধরনের মতবাদ শোনা থেকে আমাদের বিরত রাখেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে সরাসরি দেখেছেন তার সন্তানকে জবাই করতেছেন, আর ডাক দিতেছেন, কলিজার টুকরা বাবা, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুক, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি অভিমত, তুমি চিন্তা করে বলো। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান, বয়স তখন 12 থেকে 15, যিনি নবী হবেন আর যাকে দোয়া করেছিলেন আল্লাহ সৎকর্মশীল সন্তান দান করেন। বলেন তো দেখি, এই কথা বলার পরে হযরতে ইসমাইল আলাইহিস সালাম একটা দেউড় দিয়েছিলেন। দেউড় দিয়েছেন, কি বললেন তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আমি জানি আপনি কোনো সাধারণ মানুষ নন, আমি জানি আপনি আমার পিতা, আমি জানি আপনি আমার বাবা, আপনি সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর পয়গাম্বর। আমি জানি আপনার স্বপ্ন ওহী, আবাতি ফাআল মা তু'মার, আপনারে আল্লাহ যা আদেশ করেছেন আপনি তা পালন করেন।
এবং আমি আপনাকে জানিয়ে দিলাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবে। আমি দেউড়ে পলাবো না, কিন্তু আজকালের সন্তানদের মতো যদি সন্তান তিনি হতেন কি করতেন? ও বাবা, এত বছর পরে তুমি আইছো, জন্মের পরে আমার মারে আর আমারে ফালাই দিয়ে গেছো মরুভূমির মধ্যে, আর এত বছর পরে এক রাত্রিতে তোমার সঙ্গে বুকে ধরে ঘুমাইছি, আর তুমি ঘুম থেকে উঠি বলে আমার জবে করবা, বলতো না? কিন্তু তিনি বলেছিলেন তা, তিনি বলেন না, আবার তিফ আলমা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করেন। আমি জানি আপনি নিজের ইচ্ছায় কিছু করেন না, আপনি একজনের ইচ্ছায় কাজ করেন। তিনি কে? তিনি বললেন, বাবা আপনারে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। আল্লাহ তাআলা রেকর্ড করে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা দুইজনে আত্মসমর্পণ করলো, আমি আল্লাহ যে আদেশ করলাম সেই আদেশটা মেনে নিল। মন খারাপ করে নাই, আশাহত হয় নাই। কত বড় পরীক্ষা! জন্ম থেকে যার পরীক্ষা শুরু, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের জাতির পিতা। কত সুন্দর পরীক্ষা! আল্লাহ তাআলা বলেন আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা দুইজনে আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করার পরে এবার পুত্র ইসমাইলকে, অনেক ঘটনা বড় লম্বা, সংক্ষিপ্ত করছি। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন, এবার জবেহ করবেন। তীব্র ধারালো ছুরি নিছে একটা, তীব্র ধারালো ছুরি নিয়ে এবার পুত্র সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন। ছুরি চালানোর আগে কিছু কথা বললেন ইসমাইল আলাইহিস সালাম। ডেকে বললেন, বাবা এখন আপনি আমাকে জবেহ করবেন, আমার কোনো অভিযোগও নাই। আপনি একটা দড়ি দিয়ে আমার চক্ষুগুলো বন্ধ করে দেন। আমি জানি মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক, আমি নিজের চোখে আমার মৃত্যু দেখতে পাবো না। ও বাবা, আমার চক্ষুগুলো আপনি একটা কাপড় দিয়ে বন্ধ করে দেন, আমার হাতগুলো বেঁধে দেন, আমার পাগুলো বেঁধে দেন, কেননা জবেহ করার সময় আমি হয়তো নড়াচড়া করতে পারি। এই নড়াচড়ার মধ্য দিয়ে আমার হাত পা যদি আপনার গায়ে লাগে তবে বেয়াদবি হয়ে যাবে। আপনি আমার হাত পাগুলো বেঁধে দেন। এবার আবার বললেন, আব্বা আপনি আমার হাত পা বাইধেন না, আপনি আমার হাত পা বেঁধেন না। আজকে যদি আপনি আমার হাত পা বেঁধে জবেহ করেন তাহলে হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আমি আল্লাহর আদেশ জবেহতে রাজি ছিলাম না, তাই আমারে বেঁধেছে। আল্লাহ আপনি আমার হাত পাগুলো বেঁধে দেন, আপনি আমারে যত দ্রুত পারেন ছুরি গলার মধ্যে চালাইয়া দেবেন, কেননা মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক। আব্বা গো, আমার রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছায়া দেবেন। আমার মায়ের তো আমি ছাড়া আর কোনো সন্তান নেই। আমার মায়ের যখন আমার কথা বড় মনে হবে, আমার কাপড়গুলো দেখে তিনি কষ্ট লাঘব করবেন। সন্তানের এমন আবেগময় কথাগুলো শুনে কোনো বাবাকে নিজের ঠিক রাখতে পারে? আর তিনি তো আর কেউ নন, সব নবীদের মধ্যে আল্লাহ যাকে খলিল বলেছেন তিনি সেই ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এত রহম দিল হয়েও একবারে কথাগুলো শুনে ইমোশনাল হলেন না, বরঞ্চ ছুরিটা নিয়ে নিজের সন্তানের গলায় চালায় দিলেন। চালাতে চালাতে এত জোরে মারলেন, কিন্তু যত জোরে গলার মধ্যে চালায় কিন্তু গলা কাটে না। এত জোরে গলার মধ্যে চালালেন, তিনি ভাবলেন ছুরির কি ধার শেষ হয়ে গেল নাকি। তার সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন, ছুরিটা আর একটু ধার দাও। আবার ধার করা হলো, গলার মধ্যে আবার দিলেন, কিন্তু পারলেন না। এই ছুরিটা একটা বর্ণনা এসেছে এত ধারালো ছিল, রাগে ক্ষোভে তিনি ছুরিটারে ছুঁড়ে ঠেলে দিলেন, হাত থেকে ছুরি গিয়ে একটা পাথরে পড়ল। এই ছুরির এত ধারালো ছিল, ছুরির ধারের কারণে সেই পাথরগুলো দুইটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এত ধারালো ছুরি দিয়ে গলার মধ্যে চালান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, কিন্তু মারা আল্লাহর ইচ্ছা
আল্লাহ তাআলা ডাক দেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দেন ও ইব্রাহিম, ওয়ানাদাইনা আইয়াহু ইব্রাহিম। থামো, শোনো, কদ সাদ্দাকাতা রুইয়া, তুমি আর তোমার সন্তান ধৈর্যের পরীক্ষা, ইমানের পরীক্ষায় পাশ করেছো। শোনো, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এভাবে ইমানদারদেরকে পরীক্ষা করে করে আমি আল্লাহ সৎকর্মশীল বানাবো। আস্তে কোন সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম এমনি এমনি হয় নাই, নিজের ত্যাগ ও তিতিক্ষা দিয়ে ইমানদারের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে জাতির পিতা হয়েছেন। শুধুমাত্র দেশের ক্ষমতা লোভের জন্য, দেশের নেতৃত্ব লোভের জন্য মুসলমানদের ভূখণ্ডকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে এই বাংলাদেশকে হিন্দুস্তানের গোলাম বানানোর জন্য চক্রান্ত করে জাতির পিতা তিনি হননি। জাতির পিতা তিনি হয়েছেন নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে, বাবা মা ত্যাগ করেছেন, সন্তানকে পর্যন্ত জবেও করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং আওয়ামী লীগ ছিল এতদিন, জাতির পিতা বানাইছো তোমাদের শেখ মুজিবকে, বিএনপি এসে জাতির পিতা বানাবে জিয়াউর রহমানকে, এই কথা তোমরা ভুলে যাও। আমাদের জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না, আমাদের জাতির পিতা একজনই, তিনি হচ্ছেন ইব্রাহিম। তার মানে বোঝা গেল ইমানদার হতে গেলে পরে পরীক্ষা আসবেই, এটি আসতেই হবে। কেননা পরীক্ষা না আসলে পরে ইমানদার হওয়া যায়। আমরা জানলাম নবীদের উপরে কি পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করছি আমি আল্লাহ, পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছি, তোমাদেরকেও পরীক্ষা করব আমি আর আল্লাহ, জেনে নেব সত্যবাদী পরীক্ষায় কারা উত্তীর্ণ আর কারা ইমানদার দাবিতে মিথ্যাবাদী। রাত গভীর, আলোচনা শেষ করে দিই। আরে না, নামাজ পড়তে হবে না, নামাজ তো পড়তে হবে। হ্যাঁ, সারাদিন ঘুম পারবেন তো জোহর পড়বে কেডা? হ্যাঁ, আসর পড়বে কেডা? গত বছর আমার সঙ্গে ওয়াদা দিছিল, এই শিবলু ভাই কই, গত বছর যারা ওয়াদা দিছিল ফজর নামাজ পড়ার, তারা পড়ছিল? হ্যাঁ, আসলেই পড়ছিল নাকি মিছা? আজকেও যদি ওয়াদা দেন তাহলে এখন আমি আলোচনার আরেকটু শোনাবো আপনাদেরকে যে এই ইমানদারদের মৃত্যু হবে কেমন আর মুনাফিকদের মৃত্যু হবে কেমন। তাহলে ওয়াদা দিতে হবে আপনাদেরকে, আজকে ফজর নামাজ পড়তে হবে, পড়বেন? ভালো করে ওয়াদা দেন, হাত তুলে ওয়াদা দেন। আমি প্রতি বছর আসবো, একদিনই ফজর নামাজের কথা বলবো, এর বেশি বলবো না ভাই। পড়বেন তো ওয়াদা? এই পিছনের ভাই হাত ওঠায় না, এ বাটপারি করতেছে। এই যে ভাই হাত উঠান, আমি কিন্তু দেখতেছি সবাই রে, হাত উঠাইছেন? পড়বেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহর মাইন নেই, ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ যদি চায়। এটা হচ্ছে ইনশাল্লাহ, মানুষ ওয়াদা রক্ষা করার জন্য বলে না। এখন বলেন ওয়াদা দিলাম হুজুর পড়বো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝদান করবেন, আল্লাহুম্মা আমিন। তার মানে বোঝা যায় ইমানদার হলে পরে পরীক্ষা আসবেই, এটি চূড়ান্ত সত্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় আমাদের বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছ, নিজেদেরকে যারা মুমিন দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শোনো রে বান্দা, ইসলামে প্রবেশ করার পরে শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো এই শয়তান হলো তোমার আমার প্রকাশ্য শত্রু। তার মানে বোঝা যায়
ইসলামে আল্লাহ তাআলা এই আয়াতটা খেয়াল করবেন, এটা থেকেই আমরা ব্যাখ্যায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে আমাদেরকে কি বোঝালেন, কি বোঝাতে চাইলেন একটু লক্ষ্য করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এবার বুঝে থাকলে আমার প্রশ্নের উত্তর দেবেন, আল্লাহ কাদেরকে ডাক দিলেন? সবাই বুঝেন নাই? কাদের ডাক দিছেন? আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, তাহলে ঈমানদার হতে গেলে পরে ইসলামে প্রবেশ করা লাগে না? তাহলে ইসলামে প্রবেশ করা লাগলে পরে কেন আমার আল্লাহ ইসলাম এই ঈমানদারদেরকে আবার ইসলামে প্রবেশ করতে বললেন? তার মানে বোঝা যায় ঈমানদার যারা দাবি করে তারা সব ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে। কেউ কেউ বলে, ও হুজুর, আমরা ইসলাম মানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যখন হজ আছে হজে যাই, যখন যাকাত আসে যাকাতে যাই, যাকাত আমরা দেই, এবং যখন নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। কিন্তু আমাদের জীবনে আমরা হজ করি আর যাকাত দিই আর যাই করি, কিন্তু আমাদের জীবনে ইসলামকে আমরা পরিপূর্ণ মানি না। কোন ক্ষেত্রে? নামাজে আমরা ইসলাম মানি, মসজিদেও মানি, ছেলের বিয়ে দিতে ইসলাম মানি, কিন্তু আমরা নিজেদের জীবনে রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম মানতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক যে নিজের ঈমানদার দাবি করবে ইসলাম মানতে হবে, এবং ইসলাম মানার পরে ইসলামে প্রবেশ করার পরে একজন মুসলমানের উপরে ফরজ যেইভাবে নামাজ আন আকিমুদ্দিন, ঠিক তেমনভাবে ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করো সেই মুসলমানের জন্য ফরজ হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে বোঝা যায় ঈমানদার হতে গেলে পরে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা লাগবে না? আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জমিন যার, এখানে আইন চলবে কার? জোরে বলেন। আল্লাহর আইন চললে মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র চলবে? তাহলে ঈমানদার হতে গেলে পরে আল্লাহর আইন যদি জমিনে, আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে হয়, আল্লাহর আইন যদি এই জমিনে বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই ইসলামী আন্দোলন করা লাগবে। অবশ্যই ইসলামী আন্দোলন করা লাগবে। যে কোনো একটি ইসলামী দল আপনাকে অবশ্যই করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, একটি কথা আপনাদেরকে বলি, মন খোলা কথা, স্বাধীনভাবে কথা। এই স্বাধীনতার জন্যই তো 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছিল, ঠিক কিনা? তো স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলা প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব বা আদর্শগত দায়িত্ব বা স্বাধীনতা দায়িত্ব আছে না নাই? তাহলে স্বাধীনভাবে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, আপনি বিএনপি যারা করে বড় নেতা তাদেরকে জিজ্ঞেস করবেন, আচ্ছা আপনারা বাংলাদেশে কার আদর্শ প্রতিষ্ঠা করতে চান? তারা ডেকে উঠে বলবে, আমরা জিয়ার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, আমরা জিয়ার আদর্শের সৈনিক। বলে না? আওয়ামী লীগের নেতা বেতাদেরকে জিজ্ঞেস করবেন, আচ্ছা আপনারা এই যে ক্ষমতা চলে গেল, আবার যদি ক্ষমতা আসে কার আদর্শ প্রতিষ্ঠা করবেন? বলবে, আমরা শেখ মুজিবের আদর্শ প্রতিষ্ঠা করব। বলবে না? আর যদি আপনি কোনো ইসলামী দল, যেমন বাংলাদেশ জামাতে ইসলাম কিংবা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিংবা হেফাজতে ইসলাম সহ গতানুগতিক ইসলামী দলকে গিয়ে জিজ্ঞেস করেন আপনারা কার আদর্শ প্রতিষ্ঠা করবেন, অকপটে তারা বলে উঠবে, আমরা রাসূলুল্লাহর আদর্শকে প্রতিষ্ঠা করব। তার মানে বোঝা যায় প্রত্যেকটা দল শুধু দলই নয়, প্রত্যেকটা দল হচ্ছে ধর্ম। দল মানেই ধর্ম। কারণ একজন চাচ্ছে জিয়ার আদর্শ প্রতিষ্ঠা করতে, আরেকজন চাচ্ছে শেখ মুজিবের আদর্শ প্রতিষ্ঠা করতে। তাহলে আল্লাহ আপনারা যে জন্য বানালেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে, তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে পরে তাদের দল করা যাবে নাকি আল্লাহর দল করতে হবে? আমি নির্দিষ্টভাবে বলতেছি না আপনি কোন দল করবেন, কিন্তু আপনাকে অবশ্যই ইসলামিক দল করতে হবে। তা ইসলামী দল আপনি করবেন না, আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনীতি জীবন, সব জীবন হতে হবে ইসলাম কেন্দ্রিক। কিছু মানবেন আর কিছু মানবেন না, এইটুকুতে ইসলাম হবে না। ইসলামের পথে চলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, কঠিনতম বাধার সামনে দিয়ে উতরে যেতে হবে, রক্তক্ষয় হবে, জীবন চলে যাবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না।
আমরা দেখেছি যারা ইসলামী আন্দোলনের তীব্র কর্মী ছিল, আল্লামা সাঈদী, মাওলানা নেজামী সহ অসংখ্য ওলামায়ে কেরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু কাফেরের সামনে মাথা নত করে নাই। সাঈদী সাহেব যখন জেলে যান তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, সাঈদী সাহেব আপনি শুধু মেনে নেন, আপনাকে জেল থেকে বের করে দেওয়া হবে। আপনি মন্ত্রী ছিলেন, আপনাকে মন্ত্রিত্ব আবার ফিরিয়ে দেওয়া হবে। শুধু আপনি এই জামাতি ইসলামী আন্দোলন থেকে নামটা কাটায়া গতানুগতিকভাবে আমাদের সঙ্গে রাজনীতি করেন। সাঈদী সাহেব সেদিন বলেছিলেন, আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য লড়েছি, কোনো কাফের আর তাগুতের সামনে মাথা নত করব না। পার্লামেন্টে যখন তিনি গেলেন, পার্লামেন্টের তখন রীতিনীতি ছিল, আল্লামা সাঈদী যখন পার্লামেন্টে ঢুকবেন দেখলেন যে পার্লামেন্টে মাথা নিচু করে ঢুকা লাগে। এই আল্লামা সাঈদী সর্বপ্রথম পার্লামেন্টে বললেন, মাথা নত হবে আল্লাহর সামনে, কোনো পার্লামেন্টের যে রাষ্ট্রপতির সামনে আমরা মাথা নত করব না। তিনি সর্বপ্রথম সে পার্লামেন্ট থেকে সেই দরজাকে ভেঙে মাথা উঁচু করে ঢুকার দরজা তৈরি করেছিলেন তিনি আল্লামা সাঈদী। সেই জাগতিক বড় মুফাসসিরকে আপনারা মেরে ফেলেছেন। সুতরাং বোঝা যায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে গেলে পরে জীবন দেয়া লাগবে, মাল দেয়া লাগবে, সর্বস্ব বিলিয়ে দেয়া লাগবে, কিন্তু তারপরে আল্লাহর দিন থেকে বিচ্যুত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষার মধ্য দিয়ে কারা ঈমানদার আর কারা বেঈমান, কারা সত্য ঈমানদার আর কারা মিথ্যা ঈমানদার পরীক্ষা করব। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কেমন করে পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো কেমন করে পরীক্ষা করব। সবচাইতে গুরুত্বপূর্ণ আজকের আলোচনার এই অংশটা। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, প্রথমে তোমাদেরকে যেটি দিয়ে পরীক্ষা করব সেটি হলো ভয়। সেটি কি? জোরে বলেন কি? ভয় দিয়ে পরীক্ষা করব। ইসলামী আন্দোলন আপনি যখন করবেন আপনাকে ঘর ছাড়া করে দেওয়া হবে। এই যে আমার এই শিবলু ভাই এই মাহফিলটা করতে গিয়ে পরে কত বাধার সম্মুখীন হয়। এই কোরআনের মাহফিল, এখানে তো কোরআনের কথাই বলা হচ্ছে নাকি কারো নাম ধরা হয়েছে? শুধু কোরআনের কথাগুলো বলা হয়েছে। কোরআনের কাজ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু বাধা ও বিপত্তির মধ্য দিয়ে উতরাতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন হুমকি দেবে, ধমকি দেবে, বাড়ি ছাড়া করবে, ঘর ছাড়া করবে। আপনারা খোঁজ নিয়ে দেখেন যারা ইসলামী আন্দোলনের কর্মী এতদিন অনেকেই বাড়িতে থাকতে পারে নাই। এ তাগুতেরা অনেককেই বাড়িতে থাকতে দেয় নাই, অনেককেই পঙ্গু করে ফেলেছে, হাত লুলা করে ফেলেছে। শুধু তাই নয়, অনেককেই একদম চক্ষুগুলো অন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন প্রথমে তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, 2 নম্বরে তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার মাধ্যমে খাবার পাবা না, ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে, কাজকর্ম পাবা না, সব কাজকর্মের মধ্যে তাদের দলের লোক নিয়োগ দেওয়া হবে, তোমারে নিয়োগ দেওয়া হবে না। শুধু তাই নয়, তোমার জীবনের বিনিময়, শুধু তাই নয়, তোমার ফসল ফলাদি ক্ষতির মাধ্যমে। শোনো, আবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবা, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের জঙ্গে সুসংবাদ দিয়ে দিলাম। অবশ্যই পরীক্ষা আসবে, শুধু পরীক্ষাই নয়, ইমানদার হতে গেলে পরে নিজের জীবনকেও বিলিয়ে দেয়া লাগবে, তাও আল্লাহর পথ থেকে নিজেকে বিচ্যুত হওয়া দেয়া যাবে।